আজকে রাত্রে রান্নাটা কিন্তু আমিই করে নিলাম। মা যেহেতু বাড়িতে নেই বলতেছে রান্নাটা আমাকেই করে নিতে। আম্মার আস্তে আস্তে যেহেতু রাত হয়ে যাবে তো ভাবলাম যে আমি রান্নাটা করে নেই। এখানে আজকে আমি সরপুঁটি মাছ ভুনা করে নিব। তো এখানে কিন্তু আমি আগে কিন্তু বাটটা বসিয়ে দিছি। যেহেতু মাটির চুলায় রান্না করা হচ্ছে তো এখানে কিন্তু বাটটা বসিয়ে দিলেই কিন্তু হয়ে যায়। বাটটা বসিয়ে কিন্তু অন্য কাজও করা যায়। তো এখানে কিন্তু আমি ফ্রিজ থেকে মাছগুলা নামিয়ে নিছি, এখন কিন্তু পানিতে ভিজিয়ে রাখলাম। মাছগুলো মোটামুটি অনেকটা বড়ই ছিল। প্রথমেই ভাবছিলাম যে মাছগুলা বাজি করে নিই, তারপর ভাবলাম না একটু বোনাই করে নিই। এরকম মাটির চুলা রান্না করলে কিন্তু আমার কাছে ভালোই লাগে। মাছ বোনা করার জন্য প্রথমে কিন্তু কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। অনেকদিন পরে যেহেতু মাটির চুলা রান্না করা হচ্ছে তো এখানে কিন্তু ঠিক মতো জাল দিতে আমার কষ্টই হয়ে যাচ্ছে। যাই হোক, এটা কোনো ব্যাপার না। তো এখানে কিন্তু আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে কিন্তু পেঁয়াজটাকে হালকা ভাজি করে নিব, তারপর কিন্তু এখানে বাটা মশলাটাও দিয়ে দিছি। এইখানে যেহেতু আমি আজকে মাটির চুলায় রান্না করতেছি আমার কাছে অনেক ভালো লাগতেছিল। কেউ যদি আমাকে অন্য সবকিছুই রেডি করে দেয় তো আমার কাছে রান্না করতে কিন্তু অনেক ভালো লাগে। সবকিছু একসাথে জোগাড় করতে কিন্তু আমার অনেক কষ্টই হয়ে যায়। যাই হোক, এভাবে কিন্তু আমি রাত্রের বেলা রান্না করে কিন্তু রান্না করে নিচ্ছি। এখানে কিন্তু আমি এক এক করে সব মশলাই কিন্তু দিয়ে দিলাম। মশলাগুলোকে কিন্তু ভালোভাবে কষিয়ে এখানে কিন্তু মাছগুলা দিয়ে দিছি। এই মাছগুলা কিন্তু খাইতে অনেক মজার। আমার কাছে এই মাছগুলা কিন্তু অনেক ভালো লাগে। মাছগুলা বড় ছিল তো এখানে আমি পিস করে নিছি, আর যেহেতু আমি বুনা করব তো এইভাবে আর কি পিস করে নিলাম। যাই হোক, এভাবে কিন্তু মাছ বোনা করলে কিন্তু অনেক মজা লাগে। মাটির চুলায় রান্না করলে তো আর কোনো কথাই নেই, রান্নার স্বাদটা কিন্তু আরো দ্বিগুণ হয়ে যায়। যাই হোক, রান্না করতে করতে কিন্তু আমার আম্মাও চলে আসছে। তারপরেও কিন্তু আমি রান্নাটা করে কিন্তু উঠছি। এখানে মাছটা সিদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতো পানিও দিয়ে দিলাম। রাত্রের বেলা কিন্তু তেমন একটা আইটেমেরও দরকার হয় না, এক দুটো আইটেম হলে কিন্তু হয়ে যায়। আমার কাছে এইভাবে মাছ বোনা বা বাজে অনেক ভালো লাগে। এইভাবে যে কোনো জিনিস গরম গরম অবস্থায় খাইলে কিন্তু অন্যরকম মজাই হয়। তারপর কিন্তু এখানে আমার মাছটা হয়ে গেছে, এখন কিন্তু আমি তুলে নিব। এই মাছ বোনাটা কিন্তু অনেক মজা হয়েছিল। যাই হোক, মাছ বোনাটা দেখতে যেমন সুন্দর হয়েছে খাইতেও কিন্তু অনেক মজার ছিল। সবাই খেয়ে কিন্তু অনেক প্রশংসা করছে, অনেক মজা হয়েছে। আমার কাছে কিন্তু এরকম মাছ বোনা হলে আর কিছুর দরকার হয় না, শুধু এরকম মাছ বোনা দিয়ে কিন্তু এক প্লেট ভাত খেয়ে নিতে পারি। তারপর কিন্তু এখানে সকালবেলা বেগুন ভাজি করা হচ্ছে। গরম ভাতের সাথে এরকম বেগুন ভাজি খাইতে কিন্তু অনেক মজা হয়।